গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। মোটামুটি কেন বলছি বলো তো? কারণ এই কয়দিন ধরে আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল। মানে কিছুদিন আগে তো ছিল পেখমের পাপার প্রচুর জ্বর ছিল, 3-4 দিন তো ভুগেছে জ্বরে। তারপরে ওর যে জ্বরটা একটুখানি কমেছে, তারপরে আমার শুরু হয়েছে। তো আমারও এই নিয়ে 3-4 দিন ধরে জ্বর রয়েছে এখন। মানে হালকা পাতলা একটুখানি কমেছে, তো সেই জন্যই ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারছি। আর কি বলতো, মানে যার জন্য পেখমের পাপার যখন জ্বর উঠেছিল তখন পেখমকে ওর পাপার কাছে নিয়েও যায়নি, যেহেতু জ্বর উঠেছে, বাচ্চা মানুষ। তো সেই জন্য ওর পাপার কাছে বেশিক্ষণ রাখিও নি, মানে ওই ঘরে বেশি নেইনি পেখমকে। আর এদিকে দেখো আমারই জ্বর হয়ে গেছে, এবার আমার কাছে তো পেখমকে থাকতেই হবে। মানে ওকে যেহেতু খাওয়াতে হয়, তো সেই জন্য। আর মানে কি বলতো, মানে আমার এতটা শরীর খারাপ ছিল যে আমি বিছানার থেকে মাথা তুলতেই পারছিলাম না। মানে নর্মাল যদি জ্বর হয় তাহলে কি অতটা অসুবিধা হয় না, কিন্তু আমার এত পরিমাণে জ্বর উঠেছিল যে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। মানে কাজ তো দূরের কথা, আমি মাথা তুলেই মানে দাঁড়াতে পারছিলাম না। অনেক মানে কষ্ট হয়েছে এই কদিন ধরে। তার মধ্যে মানে একটা বেবিকে সামলানো মানে ভীষণ, মানে একটা খারাপ সিচুয়েশন গেছে। তো ওকে খাওয়ানো, তারপরে টুকিটাকি যে বেবির কাজ সেগুলো তো নিজেদেরই মানে নিজেরই করতে হয় বলো। মানে অন্য কাজগুলো তো সবাই করতে পারবে, কিন্তু বেবির একটুখানি খেয়াল রাখা, ওকে খাওয়া, টয়লেট করলে সেটা পাল্টানো, সেইটুকু তো অন্তত করতে হয়। তো সেইটুকু করার জন্য তো মানে একটু জোর দরকার গায়ে। তো মানে সেটাও আমার ছিল না, মানে অনেক কষ্ট করে করেছি। তো এখন মোটামুটি একটুখানি শরীরটা ভালো আছে, তো সেই জন্য কিন্তু ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারলাম। এখনো সর্দিটা রয়েছে, ঠান্ডা লাগাটা রয়েছে, জ্বরটা একটু হালকা পাতলা কমেছে যেহেতু ওষুধ খেয়েছি। আর মানে এই জ্বরটা কি হয় বলতো, মানে যখন ওষুধটা খাই তখন কমে যায়, তারপরে যখন ওষুধের রিয়াকশনটা শেষ হয়ে যায় তখন আবার জ্বর ওঠে। এইরকম কালকে রাত্রেবেলা আমার হয়েছিল। মানে দুপুরে ওষুধ ওষুধ খেয়েছিলাম, তারপরে বিকেল থেকে আমি মোটামুটি সুস্থ ছিলাম। তারপরে রাতের থেকে আবার আমার প্রচন্ড পরিমাণে জ্বর উঠেছে। কি বলবো, আর এই ওয়েদারটাই কিন্তু সব ঘরে ঘরেই জ্বর হচ্ছে, তোমরা সবাই সাবধানে থেকো। আমি তো সবসময় সাবধানে থাকার চেষ্টা করি, কিন্তু তাও কিভাবে কি হয়ে গেল মানে সেটা বলতে পারছি না। মানে যখন যেটা হওয়ার সেটা হয়েই যায়। তো যেহেতু মানে একটা বাচ্চা ঘরে রয়েছে, সেটাই বেশি টেনশন হয় সব মায়েদের ক্ষেত্রে। তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি, আর সুস্থ তো হতেই হবে সবার জন্য তাড়াতাড়ি করে। বিশেষ করে পেখমের জন্য তো সুস্থ হতেই হবে, কারণ ওর খেয়াল তো রাখতে হবে বলো। আর আজকে সকাল থেকে উঠে দেখছি যে না, অনেকটাই শরীরটা ভালো লাগছে, তাই জন্য কিন্তু বাড়ির অনেক কাজকর্মগুলোই করতে পেরেছি। এদিকে দেখো আমার পেখম সোনা ঘুমিয়ে রয়েছে ওর ঠাম্মির পাশে। দেখো ঠাম্মিও যেমন শুয়ে রয়েছে ও ঠিক তেমনি শুয়ে রয়েছে। আর আমি দেখো এদিকে চারিদিক থেকে বালিশ দিয়ে দিয়েছি, কেন বলতো? কারণ ও তো এখন মানে এক জায়গাতে থাকে না, এদিক ওইদিক হয়, তো সেই জন্য আমি বালিশ দিয়ে রেখেছি। তো একটু আগে আমি ছিলাম ওর পাশে, তো তারপরে একটু উঠে গেছিলাম, ওই জন্য বালিশ দিয়ে রেখেছি। দেখো চারিদিক দিয়ে বালিশ দিয়ে রেখেছি। আর ঠাম্মির পাশে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আমার মাম্মাম। তো চলো এখন এদেরকে ডিস্টার্ব করা যাবে না, এরা দুজনে ভালোভাবে ঘুমাক। কি মাছ! ও মা, কি কিউট কিউট! আমি ধরবো না, তুমি তুমি দেখাও, এটা দেখাও মাছটা। এই যে একটা কই মাছ আছে, এই যে একটা ছোট। ও, আর এগুলো সব পুঁটি মাছ? পুঁটি, সব বসি দিয়ে ধরেছো এগুলো? সব বসি। দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসছে বাবা, তেলাপিয়া, পুঁটি, আবার কই। পুঁটি মাছ তো বাজারে অনেক দাম না? সব মাছেরই দাম। কালকেও নিয়ে এসেছিল অনেকগুলো, সেইগুলো আজকে সব খেয়েছে ভাজা করে, আবার আজকে গেছে। মানে বর্ষায় চারিদিকে মাছ না, জল রয়েছে, তাই কখন গেছে মাছ ধরতে, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন এসছে। দেখো বর মশাই আর শ্বশুর মশাই দুজনে মিলে গেম খেলার জন্য সবকিছু রেডি করছে। কতদূর কি রেডি হলো? এটা হচ্ছে মানি রোল গেম, তাই তো? আর এখানে একটা গেম, এখানে একটা গেম রয়েছে, আর এই যে দেখো এই সাইডেও একটা গেম রয়েছে। এটা কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করো তো। কি বানিয়েছো বলবে সবাইকে? কি বানিয়েছো? হ্যাঁ, এটা দেখে মানে কি জিনিস মনে হচ্ছে তোমরা সেটা বলো, নাহলে বলেই দি, বলো। মানে এখানে তো লেখাই রয়েছে, এই দেখো এখানে লেখা রয়েছে ভারত, আর এখানে রয়েছে এসপি, আর এখানে রয়েছে ইন্ডিয়ান। এইগুলোর নাম কি সেটা সবাই তো জানোই, এগুলো হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই যে বানিয়েছে আমার বরমশাই। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর এর ভিতরে কিন্তু রয়েছে সারপ্রাইজ গিফট,
তো সেইগুলোই জিতে নিতে হবে। আর দেখো এটা মানে এত সুন্দর বানিয়েছে, এটা হচ্ছে কি ওই যে দেয় না গ্যাসের উপরে যেটা লক করে, সেটাও আবার বানিয়েছে কি সুন্দর করে। আর এদিকে সব প্রস্তুতি চলছে, দুজনে মিলে করছে। তো একটু পরে আমরা একটুখানি টিফিন করে তারপরেই কিন্তু খেলা মানে গেমটা শুরু করব, তাই তো? আর সবার অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ। জ্বরে সবার অবস্থা টাইট। তুমি তো এখন একটু সুস্থ হয়েছো, আমিও হালকা পাতলা একটু সুস্থ হয়েছি। আর এইদিকে মায়েরও বলছে যে আজকের থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। শরীর খারাপের চোটে তো 2 দিন ব্লগই আউট। ব্লগ 2 দিন না 3 দিন? 3 দিনের ব্লগ নেই। হ্যাঁ, কি করে করবো বলো, মাথায় তো উঁচুই করতে পারছিলাম না। তা ব্লগ তো মানে দূরের কথা, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। আর মানে গেমের যে ভিডিও, গেম চ্যালেঞ্জের ভিডিও, সেগুলো রেগুলার হয়েছে, কিন্তু আমি করতে পারিনি। ওরা সবাই মিলে করেছিল, কিন্তু মানে আমি করতে পারিনি। জ্বর হলে একদম মানে মাথা তুলে দাঁড়ানোই যায় না, না, হেভি চাপ। বাবা কিছু বলছেই না, বাবা তো মন দিয়ে কাজ করছে। বাবা এখন মানি গুছাচ্ছে, মানি রোল করছে। পেখম সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ঠাম্মির কোলে বসে আছে। আর ঠাম্মি এদিকে অর্ধেক রেডি হয়ে আছে, কারণ এখন যাবে গেম খেলতে। মামাম দেখি মুখটা একটু তোলো নিচের দিকে, তুমি কি দেখছো? ওর মুখটা একটু তোলো। মামা, মামা। ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠেছে তো এখন একটু মুডটা ভালো নেই, একটু পরে আস্তে আস্তে ফ্রেশ হবে। বাচ্চাদের এরকমই হয়, ঘুম থেকে উঠলে মুডটা একটুখানি অফ থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। দেখো এক গামলা মুড়ি মাখা হয়েছে, এখন সবাই মিলে আমরা মুড়ি মাখা খাবো, তারপরে কিন্তু ভিডিও শুরু করব, তাই না মামাম? তুমি খেলবে আমাদের সাথে? বলে হ্যাঁ। হুম, খেলবে মামাম? বলো আমি বড় হয়ে খেলবো, তাই না? ঠিক আছে, তাহলে তুমি ঠাম্মির কোলে বসে থাকো।